দীপার বলা কথাগুলো বারবার সূর্যের কানে বাজছে। দীপা কড়া ভাষায় আজ সূর্যকে বলেই দিল, শুধুমাত্র রূপার কথা ভেবেই দীপার এমন সিদ্ধান্ত নেয়া, রূপার একটা ভালো ভবিষ্যতের জন্য, রূপার লেখাপড়ার যাতে কোনো সমস্যা না হয়, রূপার চলাচলতির যাতে কোনো সমস্যা না হয়। যেগুলো শুনে তো সূর্য মানতে পারলো না। এদিকে রূপাও তো সূর্যকে বলেছে, যবে থেকে রূপাকে সূর্য বলবে যে সূর্যই রূপার বাবা, এমনকি বাবা ডাকার পারমিশন দেবে, তখন থেকেই রূপার পৃথিবীটাই বদলে যাবে। রূপা সূর্যকে বাবা বলে ডাকবে, বাবার কাছে যাবে। এই সব কিছু মনে করে সূর্য ভীষণ কষ্ট পায়। এরপরে সূর্য যখনই বাড়ি ফিরে আসে একা, এমন মন খারাপ করে, তখনই লাবণ্য সূর্যর পাশে যায় আর বলে, আমি জানি দীপাকে আজ এমন একটা পরিস্থিতিতে দেখে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি ঠিক করা তখনই সম্ভব যখন তুমি দীপা আর রূপাকে এই বাড়িতে ফিরিয়ে আনবে, যখন সবটা ঠিক হয়ে যাবে। লাবণ্যর এই কথা শোনা মাত্রই সূর্য কোনো কিছু না ভেবেই ছুটে যায় আবারও দীপার বাড়িতে। সেখানে ছুটে গিয়ে দীপার মুখোমুখি হয় আর বলে, দীপা, তুমি এক্ষুনি আমার সাথে ওই বাড়িতে ফিরে যাবে। আমি রূপার দায়িত্ব নেব, আমিই রূপার বাবা, আর কোনো কথা শুনতে চাই না। আর আমি যখন রূপার বাবা, আর রূপা তো বলেছে বাবা মানে সোনাও ওর বোন, তাহলে ওরা দুই বোন এক জায়গায় থাকবে, ওরা দুই বোন আর আলাদা থাকবে না। আর তুমিও রূপাকে নিয়ে ওই বাড়িতেই থাকবে। এখন তো তোমার আর কোনো তাহলে অসুবিধাই থাকবে না। যে কথা শুনে দীপাও আর অমত করতে পারে না। দীপাও রাজি হয়ে যায় সূর্যের এই কথা শুনে সেনগুপ্ত বাড়িতে ফেরার জন্য। তো বন্ধুরা, যে পরিস্থিতিতেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আজ যদি সূর্য নিজে গিয়ে দীপা রূপার দায়িত্ব নেয়, রূপার বাবার দায়িত্ব পালন করে সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।